বন্ধু, যেটা খুবই ছোট শব্দ হলেও এর গভীরতা অনেক বেশি। বন্ধুর মাঝে লুকিয়ে আছে বিশ্বাসতা, মায়া ও সহজ সরল অনুভূতি। যদি কোনো মানুষের জীবনে সত্যিকারের বন্ধুত্ব থাকে, তাহলে সেই বন্ধুত্ব রক্ত সম্পর্ক ছাড়িয়ে যায়, আর সেই সম্পর্ক আস্তে আস্তে হয়ে ওঠে আত্মার সম্পর্ক। আচ্ছা, একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য সে তার জীবনে কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে? আচ্ছা, কোনো বন্ধু কি কোনো বন্ধুর জন্য জীবন বাজি রাখতে পারে? সে দৃশ্য দেখতে চলেছি আজকের মুভির গল্পে। আসলে সত্যিকারের বন্ধুত্ব যে কেমন হয়, আর একজন বন্ধুত্বের জন্য আরেকজন বন্ধু কি করতে পারে, আর কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে, আর সেটাই দেখতে চলেছি আজকের এই মুভিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক এক সত্যিকারের বন্ধুত্বের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার ছোট্ট একটি শহর থেকে। সেখানকার এক জায়গাতে আমরা বেশ কিছু স্টুডেন্ট দেখতে পাই। তাদের স্কুল ড্রেস দেখেই বোঝা যাচ্ছিল তারা হচ্ছে দুটো আলাদা আলাদা স্কুলের স্টুডেন্ট, আর তারা ছিল দুটো আলাদা আলাদা স্কুলের বয় গ্রুপ। তো এই দুটো গ্রুপের সবাই একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। তারা ছিল এমন কিছু স্টুডেন্ট যারা কিনা পড়াশোনা বাদ দিয়ে গ্যাংস্টার সেজে থাকতেই পছন্দ করতো বেশি। যদিও তাদের মধ্যে ভালো কিছু স্টুডেন্টও আছে যারা কিনা লেখাপড়া অনেক বেশি ভালো ছিল, তবে তাদের এমন কিছু পরিস্থিতিতে পড়ে এই গ্রুপে জয়েন হতে হয়েছে। তো এখানে যে দুটো গ্রুপ রয়েছে, এই দুটো গ্রুপের মধ্যে বহুদিন ধরে ঝামেলা চলছিল, আর এখানে দুটো গ্রুপ লিডার একে অপরের সঙ্গে অনেক তর্ক করছিল। তাদের গ্রুপ লিডারের মধ্যে একজনের নাম ছিল সুন এবং আরেকজনের নাম ছিল হেসিং। সুন ছিল তাদের স্কুলের মধ্যে একজন পপুলার ফাইটার, এমনকি সে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিল। তার কিউটনেস আর সাহসিকতার জন্য পুরো স্কুলে অনেক বেশি পপুলার ছিল। আর অন্যদিকে হেসিং ছিল একদম বকাটে টাইপের ছেলে। যদিও হেসিং অনেক ভীতু প্রকৃতির ছেলে ছিল, কিন্তু সে আসলে কিছু ক্ষমতাবান স্টুডেন্টকে তার বন্ধু বানিয়ে ফেলেছিল। সেই সাথে সে এমন কিছু স্টুডেন্টকে তার বন্ধু বানায় যারা কিনা তার পক্ষ হয়ে লড়াই করবে। মূলত সে তাদের পাওয়ারের ক্ষমতা দেখিয়ে চলে, এমনকি সে সবসময় বোকা প্রকৃতি স্টুডেন্টের পিছনে লেগে থাকে, এবং তারা তার গ্রুপের ভয়ে স্কুলের কোনো স্টুডেন্ট ঠিক মতন করে লেখাপড়া করতে পারতো না। তবে সুং যখন এই বিষয়টা জানতে পারে, তখন সে একদিন হেসেংকে হুমকি দিয়েছিল। এবার হেসেং তার সঙ্গীকে তাকে মারতে বলে। তবে সুং এত ভালো ফাইটার ছিল যে কিনা হোসেং এর টিমের প্রত্যেককে একে একে হারিয়ে দেয়। এরপরে আসে ঠিক হেসিং এর পালা, কিন্তু হেসিং এটা খুব ভালোভাবেই জানতো সে কখনোই সুংয়ের সঙ্গে ফাইট করে পারবে না। তারপরে সে কোনো মতে কথা ঘুরে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। চলে যাওয়ার আগে সুন তাকে বলে, তোর এই বদমাশি বন্ধ কর, আর নিজের ফাঁকা আওয়াজ কখনো আমাকে শোনাতে আসবি না। তোর ক্ষমতা কত দূর সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোকে আমি এখনো সময় দিচ্ছি, তুই ভালো হয়ে যা। অন্যের লাইফে নাক না গলিয়ে ভালো করে লেখাপড়া কর, আর না হয়তো তোর পরিণতি একদমই ভালো হবে না। এরপর হেসিং সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর আরো বেশ কিছুদিন পার হয়ে যায়। এখনো হেসিং সোনের উপর অনেক বেশি রেগেছিল। সে সারাক্ষণই প্ল্যান করছিল সে কিভাবে হেসিংকে সাহায্য করতে পারবে। তারপরে সে একদিন জিসান নামের ছেলেকে অনেক মারধর করে। আসলে এই জিসান ছিল সুনের বেস্ট ফ্রেন্ড, বরং বেস্ট ফ্রেন্ড না, সুনের কাছে সে ছিল আপন ভাইয়ের মতন। সুন জিসানকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, আর এই বিষয়টি খুব ভালো করে জানতো হেসি। তাই সে সুনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জিসানকে অনেক মারধর করেছিল। তারপর জিসান তার বন্ধু সুনকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর সে সুনকে জানায় হেসিং আমাকে খুব মেরেছে। সুনের এতে হেসিং এর উপর প্রচন্ড বেশি রাগ হয়। তারপর সে ডিসাইড করে সে হেসিংকে ভালোভাবে সাহায্য করবে। ওর এত বড় সাহস যে ও তোর গায়ে হাত দিয়েছে, ওকে তো আমি এবার কোনোভাবেই ছাড়বো না। কিন্তু জিসান তখন তাকে বলে, তুই কি মারামারি ছাড়া আর কিছুই বুঝিস না? তুই কেন মানুষের সাথে এভাবে শত্রুতা করিস? লড়াই ঝগড়া কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না, তাই তোর এসব কিছু বন্ধ করা উচিত। আজকে তুই যদি আবারও গিয়ে হেসিংকে মারিস, তাহলে কি এটার কোনো গ্যারান্টি আছে যে হেসিং কালকে আবার আমাকে মারবে না? আমি জানি এর কোনো গ্যারান্টি নেই। আর সে যদি প্রতিশোধ নিয়ে চুপচাপ থাকে, তাহলে তাকে প্রতিশোধ নিয়ে চুপচাপ থাকতে দে। আর এই ব্যাপারটি নিয়ে তুই বেশি ঝামেলা করিস না। এমন তো না তুই যে আমার পাশে সব সময় থেকে আমাকে রক্ষা করতে পারবি। তাই তুই আমাকে কথা দে এই বিষয় নিয়ে আর হেসিং এর সাথে তুই কোনো ঝামেলা করবি না। সুন তখন জিসানকে কথা দেয় যে সে হেসিং এর সাথে আর কোনো ঝামেলা করবে না। এরপরে তারা দুজন মিলে মজা করার জন্য ঘুরতে চলে যায়। আসলে জেসিকা আর সুন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধুত্ব, এবং কি তার অনেক দুজন ভালো বন্ধু। এমনকি তারা দুজন বহু বছর একই স্কুলে পড়েছে, কিন্তু হাই স্কুলে আসার পরে বিভিন্ন কারণবশত তাদের স্কুল চেঞ্জ করতে হয়। যদিও তাদের এখন স্কুল আলাদা ছিল, কিন্তু তাদের বন্ধু ঠিক তেমনই আছে যেমনটা ছোটবেলা থেকেই ছিল। এখনো তারা দুজনের একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাদের একে অপরের ভালোবাসা বিন্দু পরিমাণও কমেনি। তাদের স্কুল শেষ হয়ে গেলে তারা দুজন দুজনের সাথে দেখা করে।
এরপরে তারা দুজন মজা করতে করতে সারাদিন সময় কাটিয়ে দেয়। তারা দুষ্টুমি করতে করতে তাদের সময় যে কখন কেটে যায় তারা বিন্দু পরিমাণও টের পায় না। কিন্তু সুন আর জিসান একদম আলাদা ধরনের মানুষ। এমনকি তাদের পার্সোনালিটি ছিল একদম আলাদা। যেখানে সুন ছিল খুব সাহসী এবং অনেক শক্তিশালী মানুষ, আর সেখানে জিসান ছিল তার একদমই উল্টো। আর জিসান ছিল একদম সহজ সরল একটা মানুষ। তার ভেতরে অন্যায়ের প্রতিবাদের কোনো সাহসই ছিল না। সে ঝগড়াঝাটি, মারপিট এসব কিছুতে অনেক বেশি ভয় পেত। কিন্তু সুন সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এমনকি সে কাউকে একদমই ভয় পায় না। আর তার এই স্বভাবের জন্য মানুষের সাথে তার শত্রুতা হয়ে যায়। আর অন্যদিকে জিসান খুবই সাধারণভাবে জীবনযাপন করে। তার জীবনে বন্ধু বলতে একজনই রয়েছে, সে হলো সুন। তবে এই দুইটা মানুষের ভিতরে এত পার্থক্য থাকার পরেও আর তাদের দুজনের বন্ধুত্ব ছিল অনেক বেশি মজবুত। আর তাদের দুজনের মধ্যে কখনো কোনো সময় ঝগড়া বিবাদ কিছু বাঁধেনি। তো আজকে তারা দুজন মজা করতে করতে যখন বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই রাস্তার মধ্যে একটা কাগজ দেখতে পায়। আর এটি ছিল একটি টেমপ্লেট, যেখানে একটি ফাইটিং কম্পিটিশনের ব্যাপারে লেখা ছিল, যে কম্পিটিশন বিজয়ীকে দেওয়া হবে কয়েক লক্ষ টাকা। আর সুন যখন এটা দেখতে পায় তখন সে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু জিসান তাকে বোঝায়। সে এবার তাকে বলে, তোকে না আমি একবার বলেছি যে মারামারি কখনো জীবনে ভালো কিছু বয়ে আনে না। তুই আবার কিনা ফাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছিস? তাহলে তুই যদি আবার এরকম করিস তাহলে আমি তোর সাথে আর কখনো কথাই বলবো না। জিসান তাকে অনেক বুঝিয়ে সেই কম্পিটিশন যাওয়া থেকে তাকে আটকায়। এবার তারা বাড়ি ফেরার পথে তারা হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতে পায় হেসিং একটি মেয়ের পিছু পিছু কফি শপের ভিতরে যাচ্ছে। হেসিং আসলে মেয়েটিকে ইফটিজিং করার চেষ্টা করছে। এটা দেখে তো সুন তার প্রতি আবারও রেগে যায়। যদিও জিসান তাকে সেখানে যেতে মানা করছিল, কিন্তু এবার সুন তার কোনো কথাই শোনে না। সে সেখানে গিয়ে প্রথমে হেসিংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন হেসিং তার সাথে উল্টোপাল্টা কথা বলে তখন সুন নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে তাকে মারতে শুরু করে। তবে হেসিং এখানে আর সুনকে আর কিছু বলার সাহস পায় না, কারণ সে খুব ভালো করেই জানে সে চাইলেই সুনকে হারাতে পারবে না। তাই আর সে সুনকে আর একটি কথাও বলে না। কিন্তু তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল যে সে এটার শোধ পরবর্তীতে অবশ্যই তুলবে। আর এদিকে আমরা জিসান আর সুনকে একসাথে দেখতে পাই। তারা দুজন মারামারি করতে করতে খাবার খাচ্ছিল, এবং কি তারা দুজন প্রতিবেশীও ছিল। তাই তারা সবসময় একে অপরের বাড়িতে আসা যাওয়া করত। এমনকি দুজনের পরিবারের লোক দুজনকেই সন্তানের মতন দেখত। আর এখানে আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যে জিসানের গার্লফ্রেন্ড ছিল। আর এদিকে সুন ছিল সিঙ্গেল। আর জিসান সুনকে দুষ্টুমি করে বলে, হতে পারিস আমার থেকে হ্যান্ডসাম আর সাহসী, তবে আমার মতো গার্লফ্রেন্ড বানানো সাহস কিন্তু তোর নেই। তখন সুন তাকে বলে, গার্লফ্রেন্ড বানানো তো বাচ্চাদের কাজ, বুঝলি? আমি তো ডিরেক্ট বিয়ে করতে চাই। বিয়ে করাটাই হচ্ছে সবচেয়ে সাহসিকতার কাজ, কারণ গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম ভালোবাসা সবাই করতে পারে, তবে বিয়ে করার সাহস আছে কয়জনের? তবে এবার জিসান এখানে সুনকে বলে যে রবিবারে তার গার্লফ্রেন্ড তাকে ডেট করার জন্য ডেকেছে, কারণ রবিবার হচ্ছে তাদের ছুটির দিন। তখন এই কথা শুনে সুন তাকে বলে, এই রবিবারে তুই তো আমার সঙ্গে সময় কাটাতে চাইছিলি, তুই না বলেছিলি আমার সঙ্গে ঘুরতে যাবি? আর এদিকে তো আমি অলরেডি প্ল্যানও করে রেখেছি যে আমরা দুজন কোথায় কোথায় যাব আর কোথায় কোথায় গিয়ে মজা করব, এই প্ল্যান ঠিক করে রেখেছি। আর তুই কাল ডেটে গেলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যাবে। তুই না হয় পরের রবিবারে যাস। কিন্তু জিসান তার কোনো কথাই শুনতে চাইছিল না। তাই সুন জিসানকে বলে, তুই সবসময় আমার থেকে আর তোর গার্লফ্রেন্ডকে বেশি প্রাধান্য দিস। তোর লাইফে কি আমার কোনো মূল্য নেই? আমি এটা বলছি না যে তুই তোর গার্লফ্রেন্ডকে আবার সময় দিস না। আমি শুধু এটা বলতে চাই যে তুই আমাকে শুধু একটু মূল্যায়ন করতে শেখ। সো গাইজ, আজকের পার্টটি এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমার নেক্সট পার্ট অতি দ্রুতই নিয়ে আসবো, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর গাইজ হ্যাঁ, আর আমি কিন্তু এবার থেকে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো।